আমি আর সৌভিক আমি আর সৌভিক এক্ষুনি অফিস থেকে ফিরলাম। হ্যাঁ, ফিরে এসে আমি শুধু ভাবছি যে বাড়িতে মানে এই ঘরে আর বাড়িতে কি কি চেঞ্জ করবো যাতে করে আমার পুচকেটা যখন আসবে তখন মানে এসে দেখবে সুন্দর। তুই জুতো কিনেছিস আবার? কটা জুতো দরকার পড়ে আমাকে বলতে পারিস? আমরা যদি কখনো আমার সুর একটা দেখাই না, দেখবে আমার জুতো দুটো কোনায় পড়ে আছে আর সব কটাই সৌভিকের জুতো। কত নিয়েছে কেন? আসল দামটা তো বলবি না, যাই হোক। এটা তো ব্র্যান্ডেড, এটা অনেক দাম নেবে। ব্র্যান্ডেড মানুষ ব্র্যান্ডেড জিনিস পরে। তাই তো আমি ডিসাইড করেছি ও আসার আগে আমি অনেক কিছু চেঞ্জ করব। কি কি চেঞ্জ করব আমি ভাবছি। বাথরুমে অনেক কিছু চেঞ্জ করব। আমি তো একটা জিনিস চেঞ্জ করব। কি চেঞ্জ করব? তুই বটি কাঁথা পাতা পরিষ্কার করবি। হ্যাঁ তাই তো। বমি করে দিল, বিছানা ভিজিয়ে দিল, সেগুলো আমি তোকে দিয়ে পরিষ্কার করব। আর যে মা থাকবে সে আদর করবে। মা আমি বাচ্চাকেও আদর করবে, বাচ্চার বাবাকেও করবে। তো সবার আগে ভেবেছি খাটটা সরিয়ে দেবো। খাটটা সরিয়ে সৌভিক একটা অদ্ভুত প্রাণী, যে কোনো জিনিস নতুন কোনো কিছু আসলে এটা কিরম জানি এটা করতে থাকে। আমার নতুন জুতো এসে তো এইটা খাটটা ঘুরিয়ে দেবো। খাটটা ঘুরিয়ে দিলে কিরম লাগবে বলো তো? আমি এই পর্দাগুলো চেঞ্জ করে দেবো, অনেক কিছু প্ল্যান আছে। হ্যাঁ, মাথাটা ঘুরিয়ে দেবো। দে চশমা দেখা। কোনো গিফট না, চশমা কিছু। মামনি এটা পরে প্রথম সিরিয়াল দেখবে আজকে। এটা হচ্ছে আমার। দেখো পাওয়ার ভালো লাগছে। হ্যাঁ, একটা মানে এলিগেন্ট লাগছে দেখতে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলছে। হ্যাঁ হ্যাঁ, ওপরটা হ্যাঁ, তারপর হয়তো আপনার কোনো ভুল হতে হয়ে থাকবে। আসল লোকের কাছে চপ্পলটা পৌঁছেছে এবার, ওই পরে পরে ঘুরবে। আমার দেশের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। এইটা ভালো লাগছে, সুন্দর লাগছে। এদিকে ঘর, এইদিকে ঘর। শুভম হাসছে। আরে হেভি লাগছে, ভালো লাগছে। এইদিকে আয়, এইদিকে আয়। হ্যাঁ, লাইটটার দিকে আয়। হ্যাঁ, এবার হ্যাঁ স্টাইলিশ লাগছে তো। না, ওটা আগে চিন্তা। স্টাইলিশ লাগছে তো না, বয়স্ক লাগছে। আন্টি, মৌসুমি আন্টি। হ্যাঁ, ভালো লাগছে, সত্যি ভালো। উঁচু কিছু লাগছে। ওই দেখো, অনেকদিন পর স্পষ্ট দেখতে পাচ্ছি। ঝাপসাতে তো ওই চশমাটা কই রয়েছে? আমি মামনিকে একটু বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাইকে ঝাপসা দেখতাম, ঝাপসা দেখে দেখে নরমাল হয়ে গেছে। তাই কাজ দিয়েছে ঠিকঠাক পাওয়ার। যে ফিটিং যদি প্রবলেম হয় গিয়ে চেঞ্জ করে নিতে, মানে ফিটিং করে নিতে। ঠিক আছে, দুজনের ফিটিংস ঠিক আছে। তোমার বোঝাই যাচ্ছে আমি চশমা পরে আছো দূর থেকে, এতটা ইয়ে। না, আমি ফার্স্ট এটাই পছন্দ করেছিলাম। তোমারটা তোমরা কেউ পছন্দ করনি, তার আগে আমার ওটা পছন্দ করে। আমি এইটা পছন্দ করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা স্টার্ট করতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আগে ব্লগে দেখেছিলাম আমার জ্বর এসছে। এখনও জ্বর কমেনি, বাট সকাল থেকে খুব খারাপ লাগছিলো। এখন যেমন আমি কথা বলতে পারছি, সকাল থেকে কথা বলতে খুব কষ্ট হচ্ছিলো। সকাল থেকে দুবার অলরেডি গার্গেল করে নিয়েছি। যতবার গার্গেল করবো না তত তাড়াতাড়ি আমার গলার ইনফেকশনটা আসলে কমে যাবে। তো সত্যি কথা বলবো, আমার আজকে খুব ইচ্ছা করছিল যে রেস্ট নিই, বাট শনি রবিবারই আমার শুধু ছুটি থাকে। আর আমি চেষ্টা করি শনি রবিবার যেন কিছু না কিছু আমি ভিডিও বানাই, যাতে করে কিছু একটা কন্টেন্ট যায়। নাহলে মানডে টু ফ্রাইডে তো আমার অফিস থাকে, এত বেশি মানে ভিডিও করা যায় না। তুই কি করছিস রে? ঘেমে গেছিস কেন? ওই রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? তাহলে আমি রেসিপি দেখাবো। রেসিপি দেখানোর মতো কিছু নয়। কি বানাচ্ছিস বল না? দই চিকেন। আমি যাবো। এসো। মামনি এখানে মশলা বাটছে, হ্যাঁ, আর সৌভিক এখানে করছে। কি করছো? ঢেঁড়সের চচ্চড়ি করে নিয়েছে মাই, আমি শুধু নেড়ে দিচ্ছি টমেটো দিয়ে, মিষ্টি মিষ্টি, যেটা আমি খাবো না। তাহলে আবার বলছিলি লঙ্কা দিবি। তুই যখন মিষ্টি মিষ্টি খেতে পারিস। আমি
না ভালো না 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 ও হয়ে গেছে। হ্যাঁ চিনি দিয়ে বাটার দিয়ে রুটি হয়ে গেছে, আর ভালো লাগছে না। সপ্তাহে একদিন কি দুদিন আমাদের এই ওয়াশিং মেশিন চলে বুঝলে, তো এই শনি রবিবার করেই চলে। তাহলে আরো কয়েকটা দিয়ে দে, আমার শুধু সাদা জামা দিস না। হ্যাঁ না আর কিছু নেই, ওগুলো ভালো জামা, ওগুলো দিস না। তোমরাই আমার ব্লগে কমেন্ট করে সাজেস্ট করেছিলে যে হনুমান চালিসা এরকম একটা প্রিন্ট আউট বার করে পড়ো, মানে শুনতে হবে না, মুখে মুখে পড়ো, তাহলে আস্তে আস্তে তোমার মুখস্থ হয়ে যাবে। তো আমারই একজন ফ্যামিলি হয়ে গেছে, ও সাবস্ক্রাইবার ছিল বাট আস্তে আস্তে ও আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো ও এরকম আমার একটা PDF পাঠিয়েছিল, সেটা আমি প্রিন্ট করে নিয়েছি। ওর নাম হচ্ছে সুদীপ্তা। থ্যাংক ইউ সুদীপ্তা। ছোটোখাটো সব কিছুর ব্যাপারে ও খুব খেয়াল রাখে আমার, কি খাবো কি না খাবো, কীরকমভাবে চলা উচিত। যদিও আমার থেকে ছোটো, বাট ও আমাকে প্রচুর অ্যাডভাইস দেয়, ব্লগে এটা করো তোমার যাতে করে রিচ হয়, মানে সাবস্ক্রাইবার বাড়ে। তো মানে এত ভালোবাসা পাবো আমি সত্যি কখনো ভাবিনি। আমার সবসময় না এটা কি বলবো, একটা মানে বলতে পারো ড্রিম যে আমার একটু বেশি ভিউ হবে বা একটু বেশি সাবস্ক্রাইবার হবে। আই হ্যাভ অলওয়েজ লাইক ওয়ান্টেড দিস। তো এখন যখন একটুখানি বেশি ভিউ হচ্ছে বা একটু বেশি সাবস্ক্রাইবার হয়েছে, আমার কাছে এটা বিশাল ম্যাটার করে। ওই জন্য লাখ কষ্ট হোক আমি চেষ্টা করি কন্টেন্ট ক্রিয়েট করার, যাতে করে তোমাদেরও ভালো লাগে। আমি ভিডিও বানালে আওয়াজ হয়। এটা হয়ে গেছে আর সৌভিখন কাটতে বসেছে হচ্ছে পেঁয়াজ। আর এটা হয়ে গেলে আমি একটু ডাকিস, আমি তাহলে রেসিপি সবাইকে দেখিয়ে দেবো। হ্যাঁ তোকে কিছু করতে হবে না, আমি মানে ভিডিও করে দেবো। পুচকেটা আজদিন হনুমান চালিসা শুধু মানে শুনতো, আজকে পড়ে শোনাবো। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपी सतीहु लोक उजागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा। কিন্তু সংস্কৃত আমি জানি না, তো আমার পড়তে সত্যি কথা বলতে একটু টাফই লেগেছে, যেহেতু বাবা আমি শুনতাম, যেহেতু ওই জন্য উচ্চারণগুলো একটু একটু জানতাম, বাট আমার টাফই লেগেছে সত্যি কথা বলতে। আস্তে আস্তে পড়তে পড়তে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো সৌভিক এখন রান্না শুরু করে দিয়েছে, চলো তোমাদেরকে গিয়ে রেসিপি দেখাই। এবার বল। ইজি প্রসেস। ফার্স্টে নুন, একটু আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখো 8 ঘন্টার জন্য। এগুলোকে একটা কড়াইয়ে তেল নিয়ে ভেজে নাও। এই যে ভেজে নিয়েছি অলরেডি। হ্যাঁ ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়ে এই কড়াইয়ে ওই তেলটাতেই আমি এখন 4-5টা এলাচ, ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে দই ফেটিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এখানে কাজু পেস্ট করা আছে। তারপরে এটার সাথে অ্যাড করলে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপড পড়বে। এটার মধ্যে অ্যাড করেছে হচ্ছে মৌরি, আর অ্যাড করছে ধনে গুঁড়ো ক চামচ, 2 চামচ। এটা কি আচ্ছা, তারপর দিচ্ছে হচ্ছে কাজু পেস্ট। হ্যাঁ হ্যাপি বার্থডে লেখাটা দেখছি, এটা সৌভিক ক বছর আগে লাগিয়েছিলি? আগের বছর। তো এই বছর আমার জন্মদিন আসতে চললো, এখনো এই হ্যাপি বার্থডে এখানেই আছে। তো এই বছর হ্যাঁ সবার হ্যাপি বার্থডে, এইটাতেই কাজ চলে গেছে। এইবার কিন্তু কোনো সাজানো গোছানো ওরকম কোনো ব্যাপার নেই, এইবার শুধু সবাই গল্প করবো ব্যাস, আর কোনো কিছু না। না কেক অত বিশাল বড় একখানা কেক না কোনো কিছু। হ্যাঁ কেক ঠিক আছে, বাট ওই আগের বারের মতো একটা বিশাল একখানা কেক কোনো কিছু দরকার নেই। এবার পুচকেটার করব যা করব। আমাদের দই চিকেন ফাইনালি রেডি হয়ে গেছে। আর এখানে না সৌভিক এই এইটা চপ করে রেখেছিল, এইটা কি তার উপর দিয়ে দিবি তাই তো? কাসুরি মেথি এক্সপায়ার করে গেছিল বাবা। আরে পাতা এক্সপায়ার, ওটা 2 বছর পুরনো, খাওয়া উচিত না, খাওয়ার জিনিস না। এটা পড়ছে মামায়ের সবথেকে পছন্দের জিনিস, এটা ছিল মামাই আধুরা মামায়ের লঙ্কা।
শুকনো খোলায় জিরে ভেজে সেটাকে শিলনোড়ায় গুঁড়ো করে এটা রেডি হয়েছে। আবার শিলনোড়া একটা অন্যরকম টেস্ট আসে তো। অনেস্টলি আমি চিকেনটা একদমই খেতে পারছি না, মানে আমি ভালোই লাগছে না চিকেন না মাটন না মাছ, দেখলেই গা গোলায়। বাট কালকে সৌভিক এনেছে আর ও বলেছিল দেখ আমি অন্যরকম কিছু প্রিপেয়ার করে দেবো, তাই তুই খেতে পারবি। তো ওই জন্য আজকে বিশেষ করে সকাল থেকে কত রকমের রেসিপি দেখেছে, মানে কোনটাতে আমি খেতে পারবো। সো হি ইজ লাইক, মানে আমার মা যেভাবে আমার জন্য চিন্তা ভাবনা করে যে কিভাবে মেয়েটাকে খাওয়ানো যায়, ঠিক এক্স্যাক্টলি ওইভাবে সৌভিক আমার জন্য চিন্তা করে ঠিক কিভাবে বানালে আমি খেতে পারবো। যে নর্মালি কী বলতো, ওই চিকেন কষা যদি করে দেয় আমি এক ফোঁটাও মুখে দিতে পারবো না, তো ওই জন্য এইভাবে করে দিয়েছে। আই হোপ বাস যেন আমি খেতে পারি, তাহলে ও অন্তত খুব খুশি হবে। দিয়ে দিয়েছে আমার খাবার, এটা হচ্ছে চিকেন, ভাত আর হচ্ছে লঙ্কা। আমি যদি এইটুকুনিও ভাত পুরো শেষ করতে পারি না, মনে করবো যে খুব ভালো খেয়েছি আজকে আমি, কারণ এইটুকুনিও শেষ করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এই আধ ঘন্টা না, প্রায় 40 মিনিট 1 ঘন্টা হবে যে আমি এই মেডিটেশন মিউজিক চালিয়ে না, মানে এরকম একটা সফট মিউজিক চালিয়ে আমি শুনি প্রত্যেক দিন, তোমরা জানো যদিও। তো ওরমভাবে আমি কিছু মেডিটেশন করি, মানে অনুলোম বিলোম আর ওম বলি। তো পুচিরাও শুনতে পায়, আই হোপ ভালো লাগবে। আর না জানো, আমার বেস্ট ফ্রেন্ডের আজকে একটু বেরোনোর কথা ছিল, ঠিক আছে, কিন্তু আমার তো শরীরটা ভালো নেই, ওই জন্য যেতে পারিনি। তো ও বললো যে ও আসছে, আমি সো এক্সাইটেড। লাইক মানে ওর সাথে আমার 4 বছর পর দেখা হবে। ও ব্যাঙ্গালোর থেকে কালই এসছে, হ্যাঁ 2020-তে লাস্ট দেখা হয়েছিল, তারপর এই দেখা হবে। সো আই এম লাইক ভেরি এক্সাইটেড। মানে ও আমার হচ্ছে লোয়ার নার্সারির বন্ধু, একদম ছোটো থেকে আমরা খুব ভালো বন্ধু। আর বাই গডস গ্রেস এখনও মানে ভীষণ 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 ভালো বন্ডিং আছে। তো হ্যাঁ, মানে ওকে অনেকদিন দেখিনি, ভিডিও কলে দেখতাম, আজ সামনাসামনি দেখবে, ভেরি এক্সাইটেড। সৌভিক গেছে নিচে মেঘনাকে আনতে, কারণ ওর ক্যাব ওকে কোথাও একখানে ছেড়ে দিয়েছে, সে এমন একটা জায়গার নাম বলছে এটা আমি চিনিও না। এসে গেছে, আয় আয়। তুই কত রোগা হবি বলতো? মা আমাকে মামনি ব্লগে দেখেছে, মামনি বলছে কি কি গোছাবে, এখানে যা যা ছিল সব সরিয়ে দিয়ে বলেছে তোর বন্ধু আসবে তুই সব সরিয়ে দে, দেখতে ভালো লাগবে সব সরিয়ে দে। মামা এখন এক্সাইটমেন্টে কি করবে খুঁজে পাচ্ছে না, অনেকদিন পর এসছে। 4 বছর পর দেখা হয়েছে। 4 বছর হয়ে গেল? হ্যাঁ 4 বছর না, অতটা বাড়াবাড়ি হয়েছে। 4 বছর 2020-তে ওর সাথে লাস্ট দেখা হয়েছিল কোভিড এর সময়। তো টাওয়েল এখানে ঝোলানো, টাওয়েল ইউজ করে ফেলবি, আমি নিয়ে যেতে বললি না। আরে ওটা নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই, নাক ফাক মুছে পাওয়া। তুই ওটা ইউজ করবি কেন? তুই রেখে দিয়েছিস। ওই তুই ইউজ করতিস, আমি ইউজ করতাম না, আমি রেখে দিয়েছিলাম অনেকদিন ধরে, যেটা থাক মেঘনা এলে দেবো। বলো না সবাইটা রেখে দিয়েছি, মেঘনা আসলে তো দিয়ে দেবো। তারপর দেখছি ইউজ করা শুরু করে দিয়েছি। আমি মেঘনাটা তুই কেন কিনলি? বলছে না না ব্যবহার করি। চা খাই বলো না, ঠিক জানি সব কিছু বললাম, চা ঠিক জানি ওদের বাড়িতে দেখেছি যাচ্ছি, আমি ওদের বাড়িতে দেখেছি চা খাই না, জানি আমার আনবক্সিং হচ্ছে। কি সুন্দর রে, বাহ সাজানো জিনিসটা, হ্যাঁ দারুণ হয়েছে দেখতে। এটা তুই উল্টো করেছিস? হ্যাঁ কি দারুণ দেখতে, হেভি হয়েছে দেখতে, দারুণ সুন্দর। আচ্ছা শোনো, তো আমার মা যদি ওকে এইভাবে দেখতো, মা সবার আগে বলতো মেঘনা তুই এত রোগা হয়ে গেছিস, তোকে কিছু ভাত খাইয়ে দিই। কারণ মা ভাত খাচ্ছি, হ্যাঁ তুই কম ভাত খাচ্ছিস। মা আমার অলরেডি জিজ্ঞেস করেছে যে মেঘনা অনেক রোগা হয়ে গেছে, ও কি খাচ্ছে না, বলে না কম খাচ্ছে, বলে ভাতটা বেশি করে খেতে বলো। আরে মার কাছে মার জ্বর হয়ে 2 দিন ধরে ভাত খাচ্ছি রে, ভাত খাচ্ছি 2 দিন ধরে এত ভাত খাচ্ছি। মা আমার জ্বর হলে ভাত খাও, যদি পেট খারাপ হয় ভাত খাও, মানে যাই হোক না কেন তার আলটিমেট সলিউশন হচ্ছে ভাত খাও। মেডিসিন ইজ ভাত। হ্যাঁ কিন্তু ভাত খাই ওখানে খাবো। তো ইয়েতে কি বলে, হ্যাঁ তো সৌভিক এখন এটা গরম করছে মাংসটা, যেটা দুপুরবেলা করেছিল, আর বিরিয়ানি এনেছে। হ্যাঁ তো সবাই বিরিয়ানি খাবে, আর আমার তো একদম খেতে মানে বিরিয়ানি একদম ভালো লাগে না গো খেতে। মানে আমি বিরিয়ানি এনেছি প্লাস ওটাও এনেছি, যেটা খুশি খাও। এটা কি রুটি? আমি রুটি খাবো।
ভাবো আমি যেখানে মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এগুলো খেতে এত ভালোবাসি, চিকেন আগে 500, সৌভিক আমার জন্য 600 চিকেন এনে দিল, দুবেলার মধ্যে 600 চিকেন শেষ, মানে রাক্ষসের খাওয়া খেতাম। এখন খেতেই পাই না, 2 পিস 1 পিস খেয়ে, তাও আজ ঠাকুরের দয়া আমি 2খানা চিকেন খেতে পেরেছি, 2 পিস চিকেন খেয়েছি। এই আমার চিকেন ইন্টারনেট খেয়েছি। এখন আমরা সবাই মিলে বসে এখানে গল্প হচ্ছিল, তারপর ও এখন হচ্ছে খেতে যাবে। খুব ভালো তো যদি আজকে ও থেকে যেত, অনেকদিন পর দেখা হয়েছে। অ্যাকচুয়ালি আমার মামনি বলছিল যে দেখ কত ভালো বন্ধু, আর কালকে ল্যান্ড করেছে, মানে কালকে রাত্রিবেলা কটায় যেন তুই এসছিস বাড়িতে, 12টার সময় এসছে, আর আজকে ও চলে এসছে। তো সিরিয়াসলি মানে আমি সত্যি এত ভালো লেগেছে, মানে যখন আমি জেনেছি যে ও আসবে, মানে নাহলে আমি সকালবেলা এরম ভাবে মরে পড়েছিলাম যে এই মানে শরীরটা খারাপ লাগছিল, কতদিন পর দেখা হলো। ছোট ছিলাম তখন, ওর বাড়িতে যেতাম আর ও কি জামা কাপড় কিনতো পুজোর সময় সেটা দেখতাম, আর ও আসতো হচ্ছে আমি কি জামা কাপড় কিনি সেগুলো দেখার জন্য, তারপর কি লিপস্টিক আছে হ্যান ত্যান। তো আজকে না পুরোনো দিনের কথা মনে পড়ছিল, দেখো না এখানে কি লিপস্টিক আছে দেখাচ্ছি, তারপর এখানে আমরা কি কি ইউজ করি সেগুলো দেখাচ্ছি। আমাকে বলছিল কিছু কিছু প্রোডাক্ট রেকমেন্ড করা, সেগুলো আমি রেকমেন্ড করলাম। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক চলো এখন যাওয়া যাক, গিয়ে ও খেয়ে নিক, তারপর ও চলে যাবে, কারণ অলরেডি 11:15 লেট হয়ে গেছে। সৌভিকের সবসময় মনে হয় কেউ মেকআপ করেছে, বস এখানে, তোর তো অ্যারেঞ্জ করে দিয়েছে ফ্যানের হাওয়ার নিচে। আরে তুই বস না, এখানে বস না, খাতে নেই, তুই এখানে বস বস। কত খাবার, বেশি নেই, তুই খা। হ্যাঁ আবার বাড়ি গিয়ে তুই ভাত কম খাবি নয়। ফর্মালিটি কি আছে তো, কি দাদা হয়ে দিতে পারি না, দাদা হয়ে একটা রিটার্ন গিফট। ছোটবেলায় আমাদের পেতাম, তখন কি মজা পেতাম, একটা পেন্সিল আর একটা রাবার পেলেও কি মজা। এই পেয়েছি একটা রিটার্ন গিফট, দেয়নি আমরা পেয়েছি অবশ্য। আমরা গিফট দিতাম কি 30 টাকার পেন্সিল বক্স। কান্নাকাটি হচ্ছে, মা চলে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই যে টাটা। হ্যাঁ 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 ঠিক আছে, সাবধানে যাবি, লাইভ লোকেশনটা পাঠা, সৌভিকের ফোনে পাঠিয়ে দে। ঠিক আছে টাটা। অনেস্টলি লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের, মানে ছোট থেকে বড় অবধি অনেক কিছু আমরা নতুন নতুন এক্সপিরিয়েন্স করেছি, বাট শি ইজ সামওয়ান হু ইজ কনস্ট্যান্ট ইন মাই লাইফ। মানে একদম ফার্স্ট থেকেই আমি ওর কাছে সবসময় প্রায়োরিটি থেকেছি, আর আমি সত্যি নিজেকে ফর্চুনেট মনে করি যে এখনও অবধি জিনিসটা সেম আছে। সো আই এম রিয়েলি ব্লেসড টু হ্যাভ হার। তো এটাই ছিল আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই কন্টেন্ট। বাই ফর নাও।